হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা ছাত্রছাত্রীরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো বা দেখবে, তাদের সবার উদ্দেশ্যেই বলা যে যদি তোমরা এই ভিডিওগুলো ভালো লাগে যখন তোমরা দেখবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের সাবস্ক্রিপশানের ওপর, তোমাদের লাইকের ওপর তবেই তো চ্যানেলটা ওঠা নির্ভর করে না। সেই জন্য তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে অনেক বেশি ভিডিও দিতে আমি উৎসাহিত বোধ করব। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে কতটা তোমাদের ভালো লাগছে। আর কোথাও অসুবিধে হলেও কিন্তু অবশ্যই জানিও। আজকে তোমাদের আমি কি পড়াবো, যে আত্মহত্যার প্রকারভেদ। আগের দিন আমি পড়িয়েছি আত্মহত্যা কাকে বলে এবং এর কারণগুলো। এগুলো কিন্তু সবই তোমাদের 5 নম্বরেই আসে। প্রথম দিন আমি দুটো 5 নম্বর বলেছি, কাকে বলে এবং কারণ। আর আজকে আমি প্রকারভেদগুলো বলবো, এটাও কিন্তু 5 নম্বরে এসে থাকে। আর এগুলো যথেষ্ট সোজা, যদি একটু জিনিসগুলো পয়েন্টগুলো মনে রাখো তাহলেই সহজে লিখতে পারবে। তাহলে চলো বলি কি আত্মহত্যার প্রকারভেদ, মানে আত্মহত্যা সাধারণত কয় ভাগে। সাধারণভাবে কিন্তু আত্মহত্যা 2 ভাগেই বিভক্ত। একটা হচ্ছে আনুষ্ঠানিক আত্মহত্যা আর একটা হচ্ছে ব্যক্তিগত। এবার এই যে আনুষ্ঠানিক আত্মহত্যাটা কি, আনুষ্ঠানিক আত্মহত্যা মানে যখন কোনো আগেকার দিনে একটা অনুষ্ঠান করে সেই আত্মহত্যা, মানে সেটা কিরকম ব্যাপারটা, ওই যে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথায় আমরা কি করতাম, যে সেখানে অনুষ্ঠান করে ঢাক ঢোল বাজিয়ে সেখানে কিন্তু সতীকে বিসর্জন দেওয়া হতো তার পতির সাথে। তা সেই কারণে সেইটা হচ্ছে আনুষ্ঠানিক আত্মহত্যা ছিল। কিন্তু বিংশ শতাব্দী থেকে, তো তোমরা হিস্ট্রি পড়েছো জানোই, বিংশ শতাব্দী থেকে এই আনুষ্ঠানিক আত্মহত্যা অনেক পরিমাণে কমে আসে। পরবর্তীকালে ব্যক্তিগত আত্মহত্যায় কিন্তু প্রধান জায়গা দখল করে। তা এটা হলো সাধারণভাবে আত্মহত্যার প্রকারভেদ। কিন্তু সমাজতত্ত্ববিদ দুর্খাইম, এই যে আমি নামটা লিখেছি দেখো, দুর্খাইম, ইনি কিন্তু মানে যেহেতু একদিকে তিনি সমাজতত্ত্ববিদও আবার মনস্তত্ত্ববিদও, কারণ মন নিয়েও এরা, মনের বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু এরা আলোচনা করেন। তা যাই হোক, এখানে হচ্ছে তিনি সমাজতত্ত্ববিদ হিসেবে 4টে ভাগ করেছেন। 4টে ভাগের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে পরকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, হতাশাজনিত এবং অদৃষ্টবাদী আত্মহত্যা। এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এবার এই যে প্রথমে বললাম কি সরি পরকেন্দ্রিক আত্মহত্যা মানে কি, যখন কোনো ব্যক্তি এই যে দেশের জন্য বা দলের জন্য আত্মহত্যা করে, মানে অন্যের জন্য নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে, সেটা হচ্ছে পরকেন্দ্রিক। যেমন ধরো বিপ্লবীরা যে দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করত, সেটা হচ্ছে পরকেন্দ্রিক আত্মহত্যার একটা উদাহরণ। দ্বিতীয় বললাম আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক মানে কি, এই যে বললাম আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক আত্মহত্যা হচ্ছে যখন হচ্ছে ব্যক্তিগত নিজের কোনো অসুবিধার জন্য যখন মানুষ আত্মহত্যা করে। যেমন ধরো হয়তো ব্যক্তিগত কারণে এমন কোনো কাজ করা হয়েছে, পরবর্তীকালে সে সেটার জন্য কোনো লজ্জা বোধ করছে, যে সেখানে সে সমাজে বেঁচে থাকারই নিজে উপযুক্ত নয় নিজেকে ভাবছে, তখন হয়তো সে যে আত্মহত্যা করছে সেটা তার ব্যক্তিগত কারণে করছে। ওই জন্য সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক, মানে নিজের কারণে নিজে আত্মহত্যা করছে। 3 নম্বর কি বলেছি, হতাশাজনিত আত্মহত্যা। হতাশাজনিত মানে যাদের হচ্ছে অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে এবং সেই উচ্চাকাঙ্ক্ষা যখন পূরণ হয় না, তখন কি হয়, তারা অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। ঠিক আছে, যেমন ধরো তোমরা তো যদি একটু জানো তাহলেই দেখবে, এই যে রাজস্থান বা গুজরাটে সবাই প্রচুর ছেলে মেয়ে ইউপিএসসি এবং আইএএস এর কোচিং নিতে যায়। সেখানে যখনই তারা ব্যর্থ হয়, এখন সবাই যে হবে, সবাই যে আইএএস হবে বা আইপিএস হবে বা ইউপিএসসিতে চান্স পাবে, এটা তো নয়। এবার যারা সেটা নিতে পারে না, অনেক বেশি নিজেদের চাপ নিয়ে নেয়, তাদের মধ্যে হতাশা তৈরি হয় এবং তারা আত্মহত্যা করে।
আর লাস্ট হচ্ছে কি বললাম, যে অদৃষ্টবাদী আত্মহত্যা। অনেকে মনে করে যে মানে আত্মহত্যা নিয়ত, এটা আমার নিয়তি, মানে এটা আমার হওয়ারই আছে, এরকম ভেবে নেয়। এবং সেটা কীরকম মানুষরাই বেশিরভাগ ভাবে, যারা খুব একাকিত্ব জীবনযাপন করে, যাদের কোনো কথা বলার সঙ্গী সাথী নেই, তারা তখন মনে করে আমার জীবনে বেঁচে থাকাটার লাভটা কি, কার জন্য বেঁচে থাকবো। কারণ হয়তো তার সন্তান কেউই হয়তো তার কাছে থাকে না, সেক্ষেত্রে তার কাছে মনে হয় আত্মহত্যাই আমার নিয়তি, ওটাই আমার অদৃষ্ট। সেইটাকেই বলা হয় হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা। আশা করি বোঝা গেল। আর আজ তাহলে এই পর্যন্তই, এর পরের দিন আবার আর একটা টপিকস আলোচনা।